Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেইন পরীক্ষা কিংবা এক্সাইজ ডিপার্টমেন্টের মেইন পরীক্ষার ইংলিশ প্রিপারেশনের জন্য মক টেস্ট সিরিজের আজকে 53rd মক টেস্ট। আই হোপ প্রত্যেকটা মক টেস্ট তোমরা রিলিজিয়াসলি ফলো করছো এবং তোমাদের প্রিপারেশনে অনেক হেল্প হচ্ছে। তাহলে শুরু করছি আজকে মক টেস্ট। ফার্স্ট কোয়েশ্চেন, রাইস সেলস ড্যাশ 10 rupees per kilo। চাল বিক্রি হয় প্রতি কেজিতে 10 টাকা করে। সো রাইস সেলস এরপরে কোন প্রিপোজিশন বসবে? অ্যাট, ইন, ফর, বাই। সঠিক উত্তর হবে অ্যাট। রাইস সেলস অ্যাট 10 rupees per kilo। His wife is endowed dash both beauty and talents। তার ওয়াইফ, তার মধ্যে বিউটি আছে, তার মধ্যে ট্যালেন্ট আছে, দুটো জিনিসই তার মধ্যে দেখা যায়। এই যে এন্ডাউড এর পরে কোন প্রিপোজিশন বসবে? ইন, উইথ, বাই, অফ। সঠিক উত্তর হবে অপশন বি, এন্ডাউড উইথ। এন্ডাউড উইথ মানে বলতে পারো গিফটেড। ওকে, তার ওয়াইফের যেন মনে হচ্ছে বিউটি এবং ট্যালেন্ট এই দুটোই সে গিফট পেয়েছে, সামথিং গিফটেড উইথ। সো হিজ ওয়াইফ ইজ এন্ডাউড উইথ বোথ বিউটি অ্যান্ড ট্যালেন্টস। কোয়েশ্চেন নাম্বার 3, his remarks are tantamount dash insults। so his remarks are, তার যে মন্তব্যগুলো, সেই মন্তব্যগুলো কি করছে? ইনসাল্টস করছে, মানে বলতে পারো অপমানজনক। তার মন্তব্যগুলো অপমানের উদ্রেক করছে। সো ট্যান্টামাউন্ট এরপরে কোন প্রিপোজিশন বসবে? ফর, টুয়ার্ডস, ইন, টু। সঠিক উত্তর হবে অপশন ডি, ট্যান্টামাউন্ট টু ইনসাল্টস। কোয়েশ্চেন নাম্বার 4, as dash as the dead সিমিলি ইউজ করতে বলা হয়েছে। ডেড মানে মৃত, মৃতের মতো কি বোঝায়? স্টিল মানে একদম স্থির হয়ে গেছে, সাইলেন্ট চুপচাপ নীরব। অপশন সি ব্রিটল, ব্রিটল মানে ভঙ্গুর। অপশন ডি হার্ড। সঠিক উত্তর হবে অপশন বি, অ্যাজ সাইলেন্ট অ্যাজ দি ডেড, মৃতের মতো চুপচাপ বা নিস্তব্ধ। কোয়েশ্চেন নাম্বার 5, সিনোনিম অফ হাইব্রিড। হাইব্রিড শব্দটার সিনোনিম কি হবে? অপশন এ হোমোজেনিয়াস, অপশন বি কম্পোজিট, অপশন সি পিওর, অপশন ডি লাভ। দেখো হাইব্রিড মানে হচ্ছে সংকর। সংকর মানে দুটো বা তিনটে প্রজাতি একসাথে যখন মিশ্রণ করা হয় তখন হাইব্রিড বলা হয়ে থাকে। অপশন এতে যেটা আছে হোমোজিনিয়াস মানে একই রকম, এটা কখনোই সঠিক উত্তর হবে না। হাইব্রিড মানে বিভিন্ন জিনিস একসাথে। সো অপশন বি হবে সঠিক, কম্পোজিট। কোয়েশ্চেন নাম্বার 6, অ্যান্টোনিম অফ ডট। অপশন এ লয়টার, অপশন বি মসে, অপশন সি হ্যাসেন, অপশন ডি সন্টার। ডডল মানে হচ্ছে কোনো কাজ দেরি করে করা, প্রচন্ড স্লো কোনো কাজ করছে তখন আমরা তাকে ডডল বলে থাকি। অপশন এতে আছে লয়টার, লয়টার মানে এদিক ওদিক ঘোরাফেরা করা। মসে, মসে মানে হচ্ছে আস্তে আস্তে হাঁটাচলা করা। সন্টার মানেও আস্তে আস্তে হাঁটাচলা করা। তাহলে লয়টার, মসে এবং সন্টার এই তিনটে মানেই কিন্তু ডডল হচ্ছে, মানে ধীরে সুস্থে হাঁটাচলা করা। অপশন সিতে আছে হ্যাস্টেন, হ্যাস্টেন মানে হচ্ছে প্রচন্ড দ্রুত কোনো কাজ করা। সো ডডলের অপোজিট হবে হ্যাস্টেন। কোয়েশ্চেন নাম্বার 7, দ্য শিপ ড্যাশ বিফোর উই রিচ দি হারবার। আমরা বন্দরে পৌঁছানোর আগেই জাহাজটা কি করলো? লেফট, হ্যাড লেফট, ইজ লিভিং, লিভস। দেখো যখন অতীতকালে দুটো কাজ করা হচ্ছে তো দুটো কাজের মধ্যে প্রথমে যে কাজটা করা হবে আমরা তার সাথে পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করি, তার সাথে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করে থাকি। এবং পাস্ট পারফেক্ট টেন্স যখন ইউজ করব তখন সাবজেক্টের পরে আমরা হ্যাড বসাবো এবং তারপর ভার্বের থার্ড ফর্ম বসাবো। এখানে জাহাজটা বন্দর, আমরা বন্দরে পৌঁছানোর আগেই জাহাজটা বন্দর ছেড়ে গেল, তাহলে জাহাজটা বন্দর ছেড়ে গেল সেই কাজটা আগে হলো, তাই এই কাজের সাথে আমরা পাস্ট পারফেক্ট টেন্স বসাবো। সেক্ষেত্রে অপশন বি হবে সঠিক উত্তর, দ্য শিপ হ্যাড লেফট বিফোর উই রিচ দ্য হারবার। কোয়েশ্চেন নাম্বার 8, I am proud of you, father said to me। ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া হয়েছে, তো বাবা আমাকে বললো I am proud of you, তোমাকে নিয়ে আমি গর্বিত। সো father said to me, এখানে said to বদলে told বসাবো, father told me that। এরপরে বলছে I am, I মানেটাকে হি, তাই সেটা নিজের কথা বলছে, তাহলে হি। তারপরে বলছে এখানে I am proud আছে, প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্স আছে। এখানে যখন সিম্পল প্রেজেন্ট টেন্স করব তখন হি এর পরে আমি ইজ বসাতে পারবো না, এখানে আমার কি বসাতে হবে? ওয়াজ বসাতে হবে, কারণ সিম্পল প্রেজেন্টটা সিম্পল পাস্ট হয়ে যাবে। সো হি ওয়াজ প্রাউড অফ ইউটাকে, ইউটা আমাকে বলছিল, তাহলে মি হবে। সো অপশন বি হবে সঠিক উত্তর, ফাদার টোল্ড মি দ্যাট হি ওয়াজ প্রাউড অফ মি। কোয়েশ্চেন নাম্বার 9, মাই সান সেড টু মি। আমার ছেলে আমাকে বলল আই উইল নট ডিসঅ্যাপয়েন্ট ইউ, আমি তোমাকে হতাশ করব না। সো মাই সান
টেলস মি, দেখো প্রথম অপশনে টেলস বলছে, টেলস হবে না কারণ এখানে সেড টু আছে, সেড টুর বদলে আমরা টোল্ড বলি, সুতরাং টেলস হবে না। এখানে যেটা আছে টেলস সেটাও হবে না। তারপর অপশন ডিতে বলছে মাই সান হ্যাড টোল্ড, হ্যাড টোল্ড তো কোনো মতেই আসবে না কারণ এখানে শুধু সেড টু ছিল যেটা টোল্ড হবে। সো অপশন সি হবে সঠিক উত্তর, মাই সান টোল্ড মি দ্যাট, কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসলো, দ্যাট আই উইল নট, আইটা কে, সে তার নিজের কথা বলছে, ছেলেটা তার নিজের কথা বলছিল, তাই তো, সুতরাং আয়ের বদলে ছেলের কথা বসানো হলে হি বলতে হবে, তাই তো। সো মাই সান টোল্ড মি দ্যাট হি, তারপরে এখানে উইল ছিল, উইলটা প্রেজেন্ট টেন্সটা চেঞ্জ হয়ে পাস্ট টেন্সে উড হয়ে যাবে, আই উড নট ডিসঅ্যাপয়েন্ট, ইউটাকে মি হয়ে যাবে কারণ কথাটা আমি বলছি, মাই সান, সো মাই সান টোল্ড মি দ্যাট হি উড নট ডিসঅ্যাপয়েন্ট মি, অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 10, ডিড হি কল ইউ, সে কি তোমাকে ফোন করেছিল, ভয়েস চেঞ্জ করতে দেওয়া হয়েছে। সো যখন আমরা এখানে ভয়েস চেঞ্জ করছি তো কোয়েশ্চেন রয়েছে ভয়েস চেঞ্জে, তখন একটা যেটা কাজ করতে পারো, এই কোয়েশ্চেন সেন্টেন্সটাকে তোমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে সাজিয়ে নিয়ে নর্মাল যেরকম ভয়েস চেঞ্জ করা হয় তেমনভাবে ভয়েস চেঞ্জ করতে পারো। সো ডিড হি কল ইউ, এখানে আমাদের সাবজেক্টটা হি দেখতে পাচ্ছি, এরপরে ডিড, ডিড এসে মানে একটা পাস্ট টেন্স রয়েছে, সুতরাং পাস্ট টেন্স যখন আমরা তুলে দেওয়া সিম্পল সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স লিখবো তখন এই ভার্বের পাস্ট ফর্ম বসাবো, সো হি কল্ড হয়ে যাবে, হি কল্ড ইউ হয়ে যাবে, এটা হচ্ছে আমার অ্যাসার্টিভ সেন্টেন্স হলো। এবার এটা যদি আমরা ভয়েস চেঞ্জ করি তাহলে কি হবে, ইউটা আমাদের প্রথমে আসবে সাবজেক্ট হয়ে যাবে ইউ, তারপর যেহেতু এটা পাস্ট টেন্স আছে তাহলে ইউ এর পর আমরা ওয়্যার বসাবো, ইউ ওয়্যার, তারপর ভার্বের থার্ড ফর্ম কল্ড বসবে, ইউ ওয়্যার কল্ড বাই, হিটা হয়ে যাবে হিম। এবারে যখন আমরা কোয়েশ্চেন করছি তখন এই যে বি ভার্বটা রয়েছে ওয়্যার সেটা সামনে চলে আসবে, সো ওয়্যার ইউ কল বাই হিম, অপশন এ হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 11, ওয়ান্স আ মান্থ উই ভিজিট দি টেম্পল, মাসে একবার আমরা টেম্পলে যাই, এখানেও ভয়েস চেঞ্জ করতে দেওয়া হয়েছে, ভিজিটিং দ্য টেম্পল ইজ ডান বাই আস ওয়ান্স আ মান্থ, দেখো এখানে উই ভিজিট দ্য টেম্পল, ভিজিট দ্য টেম্পল আছে, এখানে কিন্তু ভিজিটিং দ্য টেম্পল এরকম ভাবে সাবজেক্টটা চেঞ্জ করা যাবে না। অপশন বিতে বলছে উই আওরসেলফ ভিজিটেড দ্য টেম্পল ওয়ান্স আ মান্থ, এই সেন্টেন্সটায় কোনো ভয়েস চেঞ্জ করা হয়নি। অপশন সি, ওয়ান্স আ মান্থ দ্য টেম্পল ইজ ভিজিটেড বাই আস, ওয়ান্স আ মান্থ, তো ওয়ান্স আ মান্থে যেমন প্রথমে ছিল তেমনই বসানো হয়েছে, উই ভিজিট দ্য টেম্পল এইটুকু অংশের ভয়েস চেঞ্জ করতে হবে, সো উই ভিজিট দ্য টেম্পল, তাহলে এখানে টেম্পলটা অবজেক্ট ছিল সেটা প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হয়ে যাবে দ্য টেম্পল, তারপরে এখানে প্রেজেন্ট টেন্স যেহেতু বি ভার্বটা ইজ বসবে এবং টেম্পলটা সিঙ্গুলার, সো এখানে ইজ বসবে, তারপর ভিজিট ভার্বের থার্ড ফর্ম বসবে ভিজিটেড, সো দ্য টেম্পল ইজ ভিজিটেড, তারপর বাই, তারপর উইটা হয়ে যাবে আস, সো ওয়ান্স আ মান্থ দ্য টেম্পল ইজ ভিজিটেড বাই আস, অপশন সি হবে রাইট আনসার। Question number 12, in India, working women lead a life of dual responsibilities if they're married and have a family, no error, চারটে পার্টের মধ্যে কোথায় ভুল আছে তোমায় বলতে হবে। ইন ইন্ডিয়া ভারতবর্ষ, এখানে কোথাও ভুল নেই। ওয়ার্কিং ওম্যান মানে যারা কাজ করে, চাকরি বাকরি করে সেই সমস্ত মহিলারা, দেখো এখানে প্রথমে দেখতে হচ্ছে ওম্যান মানে এটা সিঙ্গুলার কাউকে বলছে, কিন্তু এখানে যে কথাটা বলা হচ্ছে সেটা কিন্তু পার্টিকুলার কোনো সিঙ্গুলার কোনো মহিলার কথা বলা হচ্ছে না, সমস্ত মহিলাদের কথা বলা হচ্ছে যারা ওয়ার্কিং, যারা কাজ করে, সুতরাং যখন সমস্ত মহিলাদের কথা বলা হচ্ছে তখন কিন্তু এখানে ওম্যান হবে না, উইমেন হবে, সো ওয়ার্কিং উইমেন, সঠিক উত্তর হবে ওয়ার্কিং উইমেন লিড আ লাইফ অফ ডুয়াল রেসপন্সিবিলিটিস। ওকে, যারা কর্মরত মহিলা তাদের ক্ষেত্রে দুরকম দায়িত্ব পালন করতে হয়, রেসপন্সিবিলিটিস, এখানে কোথাও ভুল নেই। ইফ দে আর ম্যারিড, যদি তারা বিবাহিত হয় এবং যদি তাদের একটি করে ফ্যামিলি থাকে, সো এখানে অপশন বি হবে সঠিক উত্তর, কারণ পার্ট 2 তে ভুল রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 13, the young child singed a very sweet song for the audience, find out the error, কোথায় ভুল আছে, the young child singed very sweet song for the audience, সঠিক উত্তর হবে অপশন বি সিংড, কারণ সিং ভার্বের যেটা সেকেন্ড ফর্ম এখানে বলা হয়েছে পাস্ট টেন্স সেটা কিন্তু সিং, স্যাং এবং সাং, সিং, স্যাং এবং সাং। ওকে, এখানে স্যাংটা হচ্ছে সেকেন্ড ফর্ম, সাংটা হচ্ছে থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। সো দ্য ইয়াং চাইল্ড স্যাং আ ভেরি সুইট সং, এটা হবে সঠিক উত্তর, অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 14, yes, amazing things has happened with the launch of the internet, ইন্টারনেট লঞ্চ করার সঙ্গে সঙ্গে অ্যামেজিং জিনিসপত্র ঘটতে শুরু করেছে, সো এখানে ইজ হ্যাপেনিং, হ্যাজ হ্যাপেন্ড, হ্যাভ হ্যাপেন্ড, নো ইমপ্রুভমেন্ট, ইমপ্রুভ করতে বলা হয়েছে হ্যাজ হ্যাপেন্ড এই পার্টটাকে। দেখো অ্যামেজিং থিংস তার মানে অনেকগুলো জিনিসপত্র, প্লুরাল সেন্স, সুতরাং তারপরে আমরা কখনোই হ্যাজ বসাবো না, তারপর সবসময় আমরা হ্যাভ বসাবো, যখনই প্লুরাল সাবজেক্ট তারপরে আমরা হ্যাভ বসাবো। সো ইয়েস, অ্যামেজিং থিংস হ্যাভ হ্যাপেন্ড, এবং তারপর যেহেতু এখানে হ্যাভ বসানো হচ্ছে তাই ভার্বের থার্ড ফর্মটা বসানো হবে, ওখানে
পাস্ট পার্টিসিপল ফর্মটা বসানো হবে। সো হ্যাভ হ্যাপেন্ড উইথ দ্য লঞ্চ অফ ইন্টারনেট। কোয়েশ্চেন নাম্বার 15, 50 rupees dash enough for me। সো 50 rupees এরপরে কি বসাবো? ইজ, আর, উইল, হ্যাজ। সঠিক উত্তর হবে অপশন এ, ইজ। 50 rupees is enough for me। নেক্সট কোয়েশ্চেন, দ্যাট হি ইজ রাইট ইজ নোন, দি আন্ডারলাইন্ড ক্লজ ইজ কিংবা অ্যান। এই যে দ্যাট হি ইজ রাইট, সে যে সঠিক, ঠিক আছে, দ্যাট হি ইজ রাইট ইজ নোন, এটা আমি জানি। এই দ্যাট হি ইজ রাইট, এটা কোন ক্লজ? সো অপশন এ তে বলছে নাউন ক্লজ, অপশন বি অ্যাডভার্ব ক্লজ, অপশন সি অ্যাডজেক্টিভ ক্লজ, অপশন ডি নান। এখানে সঠিক উত্তর হবে নাউন। কারণ দেখো এই যে দ্যাট হি ইজ রাইট, এটা কিন্তু সেন্টেন্সের সাবজেক্ট, এটা সেন্টেন্সের সাবজেক্ট, তারপরে ভার্ব আছে ইজ এবং তারপরে নোন আছে, ওকে, বি ভার্ব আছে, হেল্পিং ভার্ব আছে, তারপরে মেইন ভার্ব আছে। সো এখানে যে সাবজেক্টটা বলা হচ্ছে, সাবজেক্টটা সবসময় কিন্তু নাউন কিংবা প্রোনাউন হয়। সো অপশন এ হবে সঠিক উত্তর, নাউন। দ্যাট হি ইজ রাইট, এটা হচ্ছে নাউন ক্লজ। আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ ড্যাশ আ ম্যান হেলথি, ওয়েলথি অ্যান্ড ওয়াইজ। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, এটা করলে একজন মানুষ কি হয়? খুব হেলথি হয়, ওয়েলথি হয় এবং ওয়াইজ হয়। ইজ মেকিং, হ্যাভ মেড, মেক্স, হ্যাজ মেড। সঠিক উত্তর হবে মেক্স। আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স আ ম্যান হেলথি, ওয়েলথি অ্যান্ড ওয়াইজ। এখানে আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ এই দুটো কিন্তু একটাই আইডিয়াকে সিগনিফাই করছে, সেই জন্য আমরা এটাকে সিঙ্গুলার আইডেন্টিটি হিসেবে ধরবো। তাই জন্য তারপরে আমরা সিঙ্গুলার ভার্বের সাথে এস বাই এস বসাবো। কোয়েশ্চেন নাম্বার 18, অ্যাড আ সুটেবল প্রেফিক্স বায়োটিক টু মেক আ নিউ ওয়ার্ড। এই যে বায়োটিকের সাথে একটা প্রেফিক্স বসাতে বলেছে যাতে নতুন শব্দ তৈরি হয়। প্রিবায়োটিক, পোস্টবায়োটিক, প্রোবায়োটিক, পলিবায়োটিক। সঠিক উত্তর হবে অপশন সি, প্রোবায়োটিক। কোয়েশ্চেন নাম্বার 19, হি হ্যাজ স্টার্টেড ফর ইংল্যান্ড। সে ইংল্যান্ডের জন্য যাত্রা শুরু করেছে। অপশন এতে আছে সেট আউট, সেট আউট মানে স্টার্ট হওয়া, ওকে, শুরু করা। অপশন বি সেট টু, সেট টু মানেও কিন্তু শুরু করা। অপশন সি সেট ইন, সেট ইন মানে হলো বৃষ্টি শুরু হওয়া, সেট ইন মানে বৃষ্টি শুরু হওয়া। অপশন ডি সেট অ্যাসাইড মানে ক্যান্সেল করে দেওয়া, সরিয়ে রাখা। এখানে সঠিক উত্তর হবে সেট আউট ফর ইংল্যান্ড। মানে কোনো কোথাও যখন যাচ্ছে, কোনো জার্নি শুরু করেছে, তখন আমরা সেট আউট বলে থাকি। অপশন এ হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 20, মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ মানি। যখন টাকা পয়সা নিয়ে নয়ছয় করা হয়, টাকা পয়সা তছরুপি হয়, তখন তাকে কি বলে? অপশন এ এমবেজলমেন্ট, অপশন বি রবারি, অপশন সি থেফট, অপশন ডি ফ্রড। সঠিক উত্তর হবে অপশন এ এমবেজলমেন্ট। এমবেজলমেন্ট মানে হচ্ছে টাকা পয়সা নিয়ে তছরূপ করা বা নয়ছয় করা। অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 21, আ নোটিস অফ এ পারসনস ডেথ। যখন কোনো মানুষ মারা যায় তো তার মৃত্যু সংবাদ জানিয়ে একটা নোটিশ তৈরি করা হয়। খবর কাগজে আমরা অনেক সময় সেই নোটিশটা দেখে থাকি। তাকে কি বলে? মেমোরান্ডাম, অবিচুয়ারি, রিমাইন্ডার, রিজয়েন্ডার। অপশন বি হবে সঠিক উত্তর, অবিচুয়ারি। অবিচুয়ারি মানে হচ্ছে শোক প্রস্তাব, ঠিক আছে। সো অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 22, লিসনিং টু দি লেকচার ওয়াজ ওয়াচিং গ্রাস গ্রো। এই যে ওয়াচিং গ্রাস গ্রো, এই ইডিয়ামটার অর্থ কি? তোমার লেকচার শোনা হবে, তখন সেটা আসলে কিন্তু ওয়াচিং গ্রাস গ্রো, তার মানেটা কি? এই যে ঘাস দেখছো, ঘাসগুলো বড় হয়ে যাচ্ছে। যখন আমাদের কোনো কাজ খুব বোরিং লাগে, তখন মনে হয় সময়টা কাটতেই চায় না। আর যখন সময়টা কাটতে চায় না, মনে হয় এর মধ্যে ঘাস জন্মে বড় হয়ে যাবে। সো অপশন এ বলছে ভেরি বোরিং, অপশন বি ভেরি ইন্টারেস্টিং, অপশন সি ভেরি কনফিউজিং, অপশন ডি ভেরি ইনফরমেটিভ। সঠিক উত্তর হবে অপশন এ ভেরি বোরিং। মানে ওয়াচিং গ্রাস গ্রো মানে খুবই বোরিং বা একঘেয়ে কোনো কাজ। কোয়েশ্চেন নাম্বার 23, টার্ন আ ব্লাইন্ড আই, এই ইডিয়ামটার অর্থ কি? অপশন এ নট এবল টু সি দ্য অবভিয়াস ট্রুথ, যেটা একদম চোখের সামনে সত্যিটা রয়েছে সেটা কখনোই দেখতে না চাওয়া। অপশন বি হাইড অ্যান আগলি ট্রুথ ফ্রম সামওয়ান, কারোর কাছ থেকে কোনো রকম যদি আগলি ট্রুথ সেটা কি করা হচ্ছে, লুকিয়ে রাখা হচ্ছে, ঠিক আছে। অপশন সি প্রিটেন্ড নট টু নোটিস, যেন ভান করছো তুমি সেটা খেয়ালই করনি। অপশন ডি স্টে অ্যাওয়ে ফ্রম ব্যাড হ্যাবিটস, ব্যাড হ্যাবিটসগুলো থেকে দূরে থাকবে। অপশন সি হবে সঠিক উত্তর, প্রিটেন্ড নট টু নোটিস, এমন কিছু তুমি ভান করবে যাতে তুমি নোটিস করছো বলে কেউ বুঝতে না পারে, দেখছো বলে, লক্ষ্য রাখছো বলে কেউ বুঝতে না পারে। সো টার্ন আ ব্লাইন্ড আই মানে প্রিটেন্ড নট টু নোটিস। কোয়েশ্চেন নাম্বার 24, রাইডিং ইজ আ গুড এক্সারসাইজ, আইডেন্টিফাই দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড। এই যে রাইডিং, এই শব্দটা কোন শব্দ? ভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। সঠিক উত্তর হবে এটা নাউন।
দেখো রাইডিং, যখন আমরা রাইড ভার্বের সাথে আইএনজি যোগ করছি তখন সেটা অ্যাকচুয়ালি সেটা জিরান্ড হয়ে যাচ্ছে, এবং এই জিরান্ডটা কিন্তু আসলে নাউন হিসেবে কাজ করছে, সেটা আসলে একটা ভার্ব কিন্তু নাউনের মতো কাজ করছে। আর আমরা জানি এই রাইডিংটা এখানে সাবজেক্ট, আর সেন্টেন্সের সাবজেক্ট কখনোই নাউন কিংবা প্রোনাউন ছাড়া অন্য কিছু হতে পারে না। সো রাইডিং ইজ আ গুড এক্সারসাইজ, এটা হবে অপশন বি, নাউন। কোয়েশ্চেন নাম্বার 25, হোয়াট ইজ দি কম্পারেটিভ ডিগ্রি অফ বেস্ট? বেস্ট শব্দটার কম্পারেটিভ ডিগ্রিটা কি? গুড, ওয়ার্স, ব্যাড, বেটার। সঠিক উত্তর হবে অপশন ডি, বেটার। আমরা জানি গুড এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, এবার গুডের পরে আমরা কি বলবো? বেটার বলবো কম্পারেটিভ ডিগ্রি, বেটারের পরে আমরা বেস্ট বলবো সুপারলেটিভ ডিগ্রি। সো অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 26, আ টাইগার ইজ স্ট্রঙ্গার দ্যান আ লায়ন, মেক ইট পজিটিভ। আর টাইগার ইজ স্ট্রঙ্গার দ্যান আ লায়ন, এটাকে পজিটিভ ডিগ্রি করতে বলেছে, সরি মেক ইট পজিটিভ মানে পজিটিভ ডিগ্রি, ঠিক আছে? আমি এক্সট্রিমলি সরি, এখানে ইনস্ট্রাকশনে একটু গন্ডগোল হচ্ছে, মেক ইট পজিটিভ ডিগ্রি করতে হবে, না হলে কিন্তু সেন্টেন্সটার আনসার চেঞ্জ হয়ে যাবে। সো টাইগার ইজ স্ট্রঙ্গার দ্যান লায়ন, টাইগার হচ্ছে লায়নের থেকে বেশি স্ট্রঙ্গার। ওকে, অপশন এ, আ লায়ন ইজ নট সো স্ট্রং অ্যাজ এ টাইগার। আমরা যদি পজিটিভ ডিগ্রি সেহেতু এখানে সো কিংবা অ্যাজ থাকবে, তারপর অ্যাডজেক্টিভ থাকবে এবং তারপরে অ্যাজ বা সো থাকবে। সো অপশন এতে বলছে আ লায়ন ইজ নট স্ট্রং অ্যাজ এ টাইগার, লায়নটা কিন্তু টাইগারের মতো অতটা স্ট্রং নয়, তার মানে টাইগারটা স্ট্রং। সো অপশন এ হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 27, হি গেভ মি মানি, হি গেভ ইট টু স্পেন্ড। সে আমাকে টাকা দিয়েছে, সে আমাকে দিয়েছে এটা খরচ করার জন্য। জয়েন দি সেন্টেন্সেস ইনটু ওয়ান সিম্পল সেন্টেন্স। অপশন এ, হি গেভ মি মানি বিকজ আই নিড সাম টু স্পেন্ড, আমাকে সে পয়সা দিয়েছিল কারণ আমার পয়সাটা খরচা করার ছিল তাই জন্য। অপশন বি, হি গেভ মি মানি টু স্পেন্ড, সে আমাকে টাকা দিয়েছিল স্পেন্ড করতে, এখানে টু স্পেন্ড ইনফিনিটিভ ইউজ করা হয়েছে। অপশন সি, হি গেভ মি মানি অ্যান্ড আই স্পেন্ড ইট, সে আমাকে টাকা দিয়েছিল এবং টাকাটা খরচা করে ফেলেছি। এটা অ্যাকচুয়ালি কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স তৈরি হয়ে গেছে অ্যান্ড এর সাহায্যে যুক্ত করে। অপশন ডি, হি গেভ মি সাম মানি টু মি, হি গেভ সাম মানি টু মি সো দ্যাট আই ক্যান স্পেন্ড সাম ড্যাশ, মানে সে আমাকে টাকা দিয়েছিল যাতে আমি টাকা পয়সা খরচা করতে পারি। এটা আলটিমেটলি কোনো লজিক নয়, এখানে সোদার দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করা হচ্ছে। সো এটা কোনোটা সঠিক উত্তর হবে না, এখানে বিকজটা দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে অ্যান্ড দিয়ে কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে, এটাও সঠিক হবে না। সঠিক উত্তর অপশন বি, হি গেভ মি মানি টু স্পেন্ড, ইনফিনিটিভ ইউজ করা হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 28, চুজ দি মিসস্পেলড ওয়ার্ড, ভুল বানান চুজ করতে বলছে। সাবমিটেড, অ্যাডমিটেড, কমিটেড, অমিটেড। সঠিক উত্তর হবে অপশন সি, কমিটেড। কমিটেড এখানে ডাবল এম লাগে, double M I double T E D, committed. Question number 29, her mother does not approve of her to go to party without dressing formally, no error. দেখো her mother does not approve of, approve এর পরে of বসে, এখানে কোথাও কোনো ভুল হয়নি। তারপর বলছে her to go to the party, তার যে পার্টিতে যাবে সেটা তার মা পছন্দ করে না। এই যে টু গো টু পার্টি, এটা অ্যাকচুয়ালি চেঞ্জ হয়ে যাবে নট টু গো, ঠিক আছে? নট টু গো কিংবা অ্যাপ্রুভ অফ গোয়িং হবে, অ্যাপ্রুভ অফ গোয়িং হবে, এটা অ্যাকচুয়ালি নাউন। সো হার মাদার ডাজ নট অ্যাপ্রুভ অফ হার গোয়িং টু দ্য পার্টি উইদাউট ড্রেসিং ফর্মালি। সো পার্ট 2 তে ভুল আছে, অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 30, ক্লোজ টেস্ট দেওয়া হয়েছে। টুডে দি আর্থ হ্যাজ মেনি স্যাটেলাইটস বিসাইড দি মুন, আজকে পৃথিবীর কাছে চাঁদের ছাড়াও অন্যান্য অনেক উপগ্রহ স্যাটেলাইট রয়েছে। এবং এই প্যারাগ্রাফের শেষ লাইনটা দিয়ে দেওয়া হয়েছে, অ্যাজ এ রেজাল্ট, ফলস্বরূপ, দ্য ট্রাভেল ইন অ্যান অরবিট রাউন্ড দি আর্থ, এবং তারা ঘুরে বেড়ায় পৃথিবীর চারদিকে একটা অরবিটের মতো শেপের রাউন্ডে ঘুরে বেড়ায় তারা। এখানে পি কিউ আর এস এই চারটে অপশনকে উল্টোপাল্টাভাবে দেওয়া রয়েছে, সঠিকভাবে সাজিয়ে একটা সুন্দর মিনিংফুল প্যারাগ্রাফে পরিণত করতে হবে। পিতে বলছে বাট দি পুল অফ দি আর্থ কিপস দেম ফ্রম ডুইং সো, কিন্তু পৃথিবীর যে মাধ্যাকর্ষণ আকর্ষণ সেটা তাদেরকে করতে বারণ করে। অবশ্যই প্রথমে আমরা এই পিটা লিখবো না, কারণ এটা কোত্থেকে কি বারণ করে, কে বারণ করে, কেন বারণ করে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে না, তাই অপশন পিটা প্রথমে ভুল চলে গেল। অপশন কিউতে বলছে দ্য আর্টিফিশিয়াল স্যাটেলাইটস ডু নট ফল বিকজ দে আর গোয়িং টু ফার্স্ট টু ডু সো, বলছে আর্টিফিশিয়াল স্যাটেলাইটটা খুব বেশি জোরে কিন্তু দৌড়চ্ছে না, কারণ দে আর গোয়িং টু ফার্স্ট টু ডু সো, কারণ তারা নিজেরাই হাতে নাতে কাজটা তাড়াতাড়ি করার চেষ্টা করছে। অপশন আর, they are the artificial satellites made by man and very much smaller than the moon, বলছে যে এই যে আর্টিফিশিয়াল স্যাটেলাইট গুলো, এই কৃত্রিম উপগ্রহগুলো, সেগুলো তৈরি করেছে মানুষ নিজে, এবং এর যে ব্যাটারি সেটা কিন্তু অলরেডি চাঁদের থেকে অনেক কম।
অ্যাজ দে স্পিড অ্যালং দে টেন টু গো স্ট্রেট অফ ইনটু স্পেস। এবার PQRS কে সঠিকভাবে সাজিয়ে একটা মিনিংফুল প্যারাগ্রাফে পরিণত করতে হবে। দেখো এখানে স্যাটেলাইটের কথা বলা হয়েছে, অনেক স্যাটেলাইট আছে। তারপর অপশন আর এ দেখছি দে আর আর্টিফিশিয়াল স্যাটেলাইট, তাহলে স্যাটেলাইটের সম্পর্কে আরো এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। তাহলে প্রথমে আমি আর দিয়ে শুরু করব। অপশন ডি তো দেখতে পাচ্ছি আর দিয়ে শুরু আছে, তাই অপশন ডি হবে সঠিক উত্তর। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে, প্রত্যেকটা প্রশ্ন তার এক্সপ্লেনেশন তোমরা বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই তোমাদের স্কোর আমাকে কমেন্টে লিখে জানাবে। ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।